Hello class 11 students, আমি প্রণব স্যার and you welcome to সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আগের দিন যখন আমি রিয়েল ইংলিশ কোশ্চেন পেপার তোমাদের সামনে তোমাদের ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের রিয়েল কোশ্চেন পেপার তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন তোমরা অনেক স্টুডেন্ট কমেন্ট করেছো যে স্যার প্লিজ আমাদেরকে বেঙ্গলি কোশ্চেন পেপারও রিভিল করে দেন এবং বেঙ্গলি কোশ্চেন পেপার কীরকম হবে কাইন্ডলি আমাদেরকে বলে দেন। যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো, আগের দিনের ভিডিওটা দেখোনি, তাদেরকে আগেই বলে দিই যে আজকে আমি তোমাদের সামনে শেয়ার করবো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের বেঙ্গলি কোশ্চেন পেপার। হ্যাঁ স্টুডেন্টস, এটা কোনো মডেল কোশ্চেন পেপার না, যেমন কোনো সাজেশন বইয়ের পিছনে একটা দুটো দেওয়া থাকে, সেগুলো ইচ্ছা মতো বানানো হয়, ঠিক আছে। কিন্তু আমি যে কোশ্চেন পেপারটা শেয়ার করবো সেটা হলো তোমাদের রিয়েল কোশ্চেন পেপার, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোনো একটা স্কুলে যে কোশ্চেন পেপারটা অলরেডি এসেছিল সেই কোশ্চেন পেপারটা কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব। আর আগেই বলে দিই, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এই জিনিসটা হয়তো ভেবে বসে আছো যে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এক্সাম সম্পূর্ণ এমসিকিউ বেসড হবে। এটা কিন্তু সম্পূর্ণই ভুল তথ্য, ঠিক আছে। কেন কি কোশ্চেনটা এমসিকিউ বেসড হবে ঠিকই, কিন্তু সবসময় যে এমসিকিউ বেসড মানে যে ABCD চারটা অপশন ওর মধ্যে একটা টিক, এটা কিন্তু কখনোই না। তোমাদের কিন্তু কোশ্চেন প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে থাকবে, একদমই এলোমেলো, যেগুলো তোমরা যদি প্রথম থেকে ভালোভাবে না বুঝো ধাঁচটা, তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হবে। যার ফলে তোমরা খুব ভালোভাবে যদি পড়াশুনো করো, প্রিপেয়ার করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের নাম্বার কম আসতে পারে। কেন কি কোশ্চেনের ধাঁচ একদমই আলাদা। আগের বছর আমার বিভিন্ন স্টুডেন্টের সাথে আমি কথা বলেছি যে তারা ভালোভাবে প্রিপেয়ার করে গিয়েছে, কিন্তু আমাদের এক্সামের মধ্যে বসার পরে তারা কোশ্চেন দেখেই মাথা ঘুরে গেছে। কেন কি কোশ্চেনের ধাঁচ তারা যেমন এক্সপেক্ট করেছিল সেটা কিন্তু একদমই না। তাই আমি তোমাদের সবাইকে বলবো, কোশ্চেন পেপারের ধাঁচটা আমি যেভাবে দেখাবো সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখবা, কেন কি এটা একটা রিয়েল কোশ্চেন পেপার। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে সবার প্রথমে বলে দিই, তুমি যদি এখনো সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো, তুমি অনেক বড় কিছু মিস করছো। কেন কি অলরেডি পশ্চিমবঙ্গের সম্পূর্ণ বাড়িতে সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ইনস্টল করা আছে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অ্যাপ। এখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে শুরু করে তোমাদের সাজেশন, মক টেস্ট, অনলাইন ক্লাসেস, এভরিথিং তোমরা সব কিছু কিন্তু ফ্রি পেয়ে যাবে। চলো আমরা দেখে নিই আমাদের কোশ্চেন পেপার। দেখো, টোটাল আমাদের যে টাইম দেওয়া থাকবে সেটা থাকবে 1 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। কত বললাম? 1 ঘন্টা 15 মিনিট, ওকে। 1 ঘন্টা 15 মিনিট মানে এটাকে তুমি যদি মিনিটে কনভার্ট করো তাহলে 75 মিনিট টাইম থাকবে। এই 75 মিনিটের মধ্যে ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করবা, অ্যাটলিস্ট 20 থেকে 25 মিনিট, ঠিক আছে, 20 থেকে 25 মিনিট কিন্তু তোমাদের শুধুমাত্র কি জানো, এই যে OMR সিটগুলো যে আছে এগুলো ফিল করতেই লাগে যাবে, ঠিক আছে। OMR সিট ফিল করতেই তোমাদের 20 থেকে 25 মিনিট লেগে যাবে। কেন কি OMR সিট কিন্তু খুব মনোযোগ সহকারে ধীরে ধীরে ফিল করতে লাগে। তোমরা যদি ফিল করতে গিয়ে এরকম বাইরে বের করে দাও তাহলে কিন্তু সেটা অ্যান্সার ভুল হয়ে যাবে। তার মানে বুঝতে পারছো, যদি এখান থেকে মিনিমাম 25 মিনিটও চলে যায় তাহলে মাত্র 50 মিনিট থাকবে। 50 মিনিটে তোমাদেরকে 40টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। আরে 40টা কোশ্চেন কি শুধু এমসিকিউ যে দেখলাম অপশন টিক মারে দিলাম না, তোমাকে কোশ্চেন দেখে বুঝতেই 1-2 মিনিট লেগে যাবে। যদি বিশ্বাস না হয় কোশ্চেন পেপারটা দেখো, আমি বলছি তোমাদেরকে। দেখো সবার প্রথমে যে আমার 40টা কোশ্চেন আছে, 40 নম্বরে অবশ্যই, ওকে। সবার প্রথম যে কোশ্চেনটা আছে কি বলছে, তাহার চোখ দুটো জল ভরিয়া আসিয়াছে। কার চোখ দুটো জল ভরে এসেছে? এবার এখানে ABCD চারটা অপশন দিয়েছে, ওকে। এবার যখন তুমি এখান থেকে 3 নম্বর কোশ্চেনটা চলে যাবা, তখন দেখো কি বলেছে, সঠিক ব্যাখ্যা ও তার কারণ প্রমাণ করো। বিবৃতি, এরকম পাত্রে মেয়ে দিবার প্রস্তাব মনোপুত না হওয়া সহায়িকা, সে সম্বন্ধ ভাঙিয়া দেন, ঠিক আছে। এবার কারণ দুটা দিয়েছে, ঠিক আছে। এবার কারণের মধ্যে কোনটা কারণ ঠিক ভুল সেটা মিলায় তোমাদেরকে কিন্তু অ্যান্সার করতে হবে। এখান থেকে অপশনটা দেখতে হবে, দেন তোমাদের OMR সিটের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি তোমাদেরকে আগেই বলেছি, যারা OMR সিট এখনো ডাউনলোড করে নাওনি, ঠিক আছে, তারা OMR সিট গুগলে গিয়ে ডাউনলোড করো এবং সেগুলোকে প্রিন্ট করে OMR সিটের মধ্যে OMR সিট ফাস্ট প্র্যাকটিস করো, ঠিক আছে, যাতে ফাস্ট হয়, যাতে এই 20 থেকে 25 মিনিটটা তোমার অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটে কনভার্ট হয়ে যায়। না হলে কিন্তু তোমরা ফিল করতে গিয়ে 1 নম্বর তো ভুল করবা, ভুল করলে মেশিন তোমাদেরকে নাম্বারই দিবে না। 2 নম্বর, তোমরা যদি ঠিকও করো, বেশি ঠিক করতে যাও তো টাইম লেগে যাবে। তার জন্য আগে থেকে গুগল থেকে ডাউনলোড করো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল দেখতে পাচ্ছ, লিঙ্ক পিন কমেন্ট ডিসক্রিপশন দিলাম, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি অলরেডি একটা OMR সিট দিয়ে দিয়েছি যেখানে 40টাই কোশ্চেন আছে, সেখানে তোমরা সেটা প্রিন্ট করে প্র্যাকটিস করো, ওকে। আমি তোমাদেরকে জেনুইন সিরিয়াস বলছি, সে তুমি আর্টসের স্টুডেন্ট হও, সায়েন্সের স্টুডেন্ট হও, তুমি কমার্সের স্টুডেন্ট হও, সবার ক্ষেত্রে এটা সমানভাবে প্রযোজ্য যে তোমাদেরকে OMR সিটটা কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট 8 থেকে 10 বার বাড়িতে। না হলে তোমরা OMR সিট
মানে ফিল করতে গিয়ে প্রবলেম ফেস করবা। নাম্বার 1 নম্বর হয়তো ভুল ওএমআর শিট ফিল করার কারণে কম আসবে, অথবা তুমি টাইম মতো পরীক্ষায় কমপ্লিট করতে পারবে না, ঠিক আছে। এভাবে তোমাদের 3 নম্বর যদি আমি দেখি স্তম্ভ মিলাও, ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর যদি দেখি স্তম্ভ মিলাও, কি বলেছে স্তম্ভ মিলাও, দেখো A 2 3 4 চারটা অপশন দিয়েছে। ওকে, চারটা অপশনের মধ্যে আবার A B C D আরো চারটা অপশন দিয়েছে। এবার বলেছে A অপশনটা ঠিক, সি অপশনটা ঠিক, বি না ডি অপশনটা ঠিক। তোমাদের অপশন দেখলেই মাথা ঘুরে যাবে। তোমরা কি ভেবেছো খালি এরকম 1 2 3 4টা থাকবে, এর মধ্যে একটা রাইট দিয়ে দিব? কখনোই না, ঠিক আছে। সেম ভাবে আবার কি আছে, সত্য মিথ্যা। ওকে, দেন নেক্সট যদি দেখি, নেক্সট দেখবো আবার সত্য মিথ্যা। ওকে, 7 নম্বর শূন্যস্থান। 8 নম্বর ক্রম অনুসারে সাজাও, মানে একটা লাইন আছে, ওকে, একটা লাইন, এটা লাইনকে 4 ভাগে ভাগ করে দিবে, ঠিক আছে। এবার এই লাইনগুলোকে কি করবে, এলোমেলো করে দিবে, এটা আগে দিয়ে দিবে, এটা পরে দিয়ে দিবে, এটা আগে দিয়ে দিবে। এর ফলে কি হবে, এবার তোমাদেরকে বলবে এটা ক্রম অনুযায়ী সাজাও, অর্থাৎ কোন এ নাম্বার অপশনটা আগে হবে, না বি নাম্বার অপশনটা আগে হবে, না সি নাম্বার অপশনটা আগে হবে। এবার তোমরা এটা পড়বা, পড়ে মনে করবা, মনে করার পরে তোমরা দেখবা এখান থেকে যে কোন অপশনটা রাইট, দেন ওএমআর শিটে রাইট দেবা। তোমার মনে হয় 1 মিনিটে হবে এটা? ইজ ইট পসিবল? না, তার জন্য ওএমআর শিট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার এখান থেকে আরেকটা কনসেপ্ট তোমাদের বোঝার মতো যেটা আছে সেটা হলো যে ওএমআর শিট তো প্র্যাকটিস করছি, ঠিক আছে, কিন্তু একটা জিনিস দেখো, তোমাকে যদি এরকম কখনো বলে দেয় যে ক্রম অনুসারে সাজাও, তুমি যদি শুধুমাত্র মনে করো কোনো টিউশন টিচারের নোট বা কোনো যে কোথাও অনলাইনে ধরো খালি সাজেশন পড়ে গেলা, এবার সাজেশন তো তোমার কোশ্চেন কমন চলে আসলো, কিন্তু এই যেগুলো কোশ্চেন দিবে যেগুলো ক্রম অনুসারে সাজাও, তুমি যদি টেক্সট বুক ভালোভাবে না পড়ে থাকো, টেক্সট বুকটা যদি ভালোভাবে না পড়ে থাকো, এই ক্রম অনুসারে সাজাও প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে। কেন কি, ক্রম অনুসারে সাজাও যে কোনো লাইন তুলে দিতে পারে। এবার ওই লাইনটা তুমি যদি টেক্সট বই না পড়ে থাকো, প্রত্যেকটা টেক্সট মানে প্রত্যেকটা গল্প বা কবিতা 3-4 বার করে রিডিং করে রিভাইজ না করে থাকো, তাহলে কিন্তু তুমি সেটার অ্যান্সার করতে পারবা না। তার জন্য তোমাকে এটাও করতে হবে। আচ্ছা, তোমাকে মনে হয় যে আমি যে কথাগুলো বলছি জেনুইন, ঠিক আছে, তাহলে কাইন্ডলি লাইক করে এই ভিডিওটা সমস্ত ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। এটা কিন্তু সমস্ত স্টুডেন্টকে এটা ভিডিও জানা উচিত, দেখা উচিত, ঠিক আছে। কেন কি এই জিনিসটা প্রবলেম প্রচুর পরিমাণে হয় স্টুডেন্টদের। কাইন্ডলি সমস্ত ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো, সবার সাথে শেয়ার করে দাও, ঠিক আছে। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কেন কি আমি শুধুমাত্র যে তোমাদের এই দেখতে পাচ্ছ কোশ্চেন পেপার দিচ্ছি এটা না, তোমাদের পরীক্ষার আগে আগে কিন্তু আমি সাজেশনও দেবো। আর সাজেশন কিন্তু অন্যান্যদের মতো আমি শুধু কোশ্চেন আনসার বলে দেবো না, তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী, আমি ধাঁচ অনুযায়ী, মানে কয়টা শূন্যস্থান থাকবে, কয়টা এলোমেলো থাকবে, ডান স্তম্ভ বাম স্তম্ভ, সেই অনুযায়ী কিন্তু আমি তোমাকে কোশ্চেন সাজেশন দিব। আর সেই সাজেশনগুলো যদি চাও তাহলে অবশ্যই আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। সেম ভাবে এবার আমি দেখবো নেক্সট 9 নম্বর কোশ্চেন কি বলছে, আমি তোমার ধর্ম সঞ্চারের মূলভূত কারণ। আমি কে, এ বি সি ডি, 4টা অপশন দিয়েছে। এরপরে নেক্সট আবার ঘুরাই দিচ্ছে, কি বলছে 10 নম্বরে, সঠিক ব্যাখ্যা ও কারণ নির্বাচন করো, ঠিক আছে। এবার ব্যাখ্যাও পড়তে হবে তোমাকে, কারণও পড়তে হবে তোমাকে। এবার এর মধ্যে থেকে তোমাকে অ্যান্সারটা বের করতে হবে যে কোনটা রাইট অ্যান্সার, ঠিক আছে। ব্যাখ্যা ও কারণ, এগুলো হয়ে গেল এই টাইপের কোশ্চেন। এবার আরো আলাদা রকম কোশ্চেন আছে, ওয়েট দেখো, ঠিক আছে। এই যে স্তম্ভ মিলাও 12 নম্বরে, আবার কি আছে, স্তম্ভ মিলাও, ঠিক আছে। এবার এখানে দেখো 16 নম্বর কোশ্চেনটা দেখো, কি বলছে, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। কি বলছে, বানেশ্বরীদের শীতল ছায়া আর দুপুরের নিদ্রা দূর করে ক্লান্তি। এবার ধ্যান দিয়ে দেখবা এই জায়গায় কি বলছে, এই নাম্বার অপশন, প্রথম অংশ সত্য, দ্বিতীয় অংশ মিথ্যা। প্রথম অংশ মানে একটা লাইন দিছে, ওকে, একটা লাইনকে 2 ভাগ করে দিছে। এবার এই 2 ভাগের মধ্যে ধরে নাও কোনো একটাকে দিছে সত্য, ওকে, দেন আরেকটাকে দিছে মিথ্যা। এবার তোমাদেরকে বলছে যে তুমি এই জিনিসটা জানো না, এটা তুমি অ্যান্সার জানো না। এবার তোমাকে বলছে যে এই লাইনটার মধ্যেই দুটা যে ভাগ আছে, এই দুটা ভাগের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা বলো। মানে বুঝতে পারছো, মানে তোমার এলোমেলোগুলোকে যদি শুধু সাজাতে হবে এরকম কিন্তু ম্যাটার না, কখনো কখনো একটা লাইনকেও 2 ভাগ করে দিবে। এবার বলবে যে এই লাইনটার মধ্যে কোন পার্টটা সত্য কোন পার্টটা মিথ্যা বলো। এই জিনিসটা তোমাকে ধ্যান রাখতে হবে। এর জন্য সেম জিনিস করতে হবে টেক্সট বুক, ঠিক আছে। টেক্সট বুক রিডিং না করলে মহা বিপদে পড়বে, ঠিক আছে। আমি আগেই বলছি, কেউ যদি সাজেশন বুক, ঠিক আছে, সাজেশন বইয়ের ভরসা বসে থাকো যে আমি একটা সাজেশন বই কিনে নিব পাস হয়ে যাব, ইউ আর গোয়িং টু মেক আ বিগ মিস্টেক দিস টাইম, ঠিক আছে। এবার তুমি কিন্তু অনেক বড় মিস্টেক করতে চলেছো। হ্যাঁ, যদি তুমি এরকম প্যাটার্নে কোশ্চেন দেখো যে হ্যাঁ এরকম প্যাটার্নে বানানো আছে প্রত্যেকটা সেই অনুযায়ী, ঠিক আছে, বিবৃতি এইসব, সেই ক্ষেত্রে তুমি প্র্যাকটিস করতে পারো। বাট তুমি যদি দেখো যে না শুধুমাত্র এরকম কোশ্চেন আছে, কোশ্চেন 4টা অপশন, কোশ্চেন 4টা অপশন, সেই ক্ষেত্রে তোমার এটা কাজে দিবে, এই সাজেশনটা কাজে দিবে, কিন্তু এই সাজেশনের সাথে সাথে টেক্সট বুকও পড়তে হবে। আমি বলছি না যে সাজেশন বই তোমার কাজে দিবে না,
কাজে দিবে, কিন্তু তোমাকে টেক্সট বইটা পড়তে হবে। কেউ যদি ভাবো যে আমি শুধুমাত্র সাজেশন পড়বো, টেক্সট পড়বো না, সেই ক্ষেত্রে তুমি কিন্তু বড় বিপদে পড়ে যাবে। am I ক্লিয়ার? ওকে, এবার একটা জিনিস তো, যে আমি বাংলা কোশ্চেন পেপার দেখালাম, এবার বাংলা কোশ্চেন পেপার যে এই ধাঁচে হচ্ছে তার মানে যে ইতিহাস বা ভূগোল বা ইভিএস বা সংস্কৃত সেম ধাঁচে হবে সেটা কিন্তু জরুরি না। প্রত্যেকটা কিন্তু ধাঁচ আলাদা আলাদা আছে। আমার কাছে কিন্তু সেই কোশ্চেন পেপারগুলো আছে। তোমরা যদি চাও যে আমি সেই কোশ্চেন পেপারগুলোরও রিভিউ করি, আর এতদূর পর্যন্ত যারা ভিডিও দেখছো, দুটাই যারা করছো, মানে অর্থাৎ যারা চাও যে আমি সেই কোশ্চেন পেপারে রিভিউ করি, প্লাস এতদূর পর্যন্ত ভিডিও দেখছো, সবাই কমেন্টে MORE মোর লিখে একটা লাভ রিয়াক্ট আমার জন্য দিয়ে দিও, ঠিক আছে? সবাই কমেন্টে MORE মোর লিখে লাভ রিয়াক্টটা কিন্তু দিয়ে দিও। আর বেশি কোশ্চেন পেপার আমি রিভিউ করবো না। এই কোশ্চেন পেপারটা তুমি যদি চাও তাহলে তোমাকে একটাই জিনিস বলবো, সেটা হলো আমাদের যে ডিসক্রিপশন বা পিন কমে দেখা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, অলরেডি 40,000 স্টুডেন্ট সেখানে জয়েন আছে। যাও সেখানে জয়েন করো, সেখানে আমি কোশ্চেন পেপারের যে লিঙ্কটা আছে দিয়ে দিব, সেখান থেকে কোশ্চেন পেপারে ডাউনলোড করে আরামসে বাড়িতে বসে মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? আমি যেটা বলার সেটা বলে দিলাম, আর যে টিপসগুলো দেওয়ার ছিল সেই টিপসগুলো দিয়ে দিলাম। তার মানে আজকের ভিডিওটা শুধুমাত্র কোশ্চেন পেপার রিভিউ ছিল না, কোশ্চেন পেপার রিভিউ প্লাস টিপসও ছিল, যেটা তোমাদেরকে জেনুইন হেল্প করতে চলেছে। আশা করি ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার করে দিও। আর যদি এখনো পর্যন্ত সাফল্য ক্লাস 11 অ্যাপ ইনস্টল না করে থাকো, অবশ্যই ইনস্টল করো। কেন কি টেক্সট বই পড়বা এবং টেক্সট বই পড়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টার পড়লে, চ্যাপ্টারটা পড়ার পরে এইখান থেকে ফ্রি আনলিমিটেড মক টেস্ট দাও, তাহলে কিন্তু সেই চ্যাপ্টার নিয়ে যে কোনো রকম দ্বিধা ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে তোমার মার্কসটা কিন্তু অনেকটাই বেশি আসবে, ঠিক আছে? তো আশা করি তোমাকে ভিডিওটা ভালো লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।